বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা জিনিস তৈরি করেছি। সেটা হচ্ছে পচে যাওয়া জিনিস ফেলে না দিয়ে একটা খুব খুব দরকারি জিনিস তৈরি করেছি আমি। তো দেখতে থাকুন বন্ধুরা। আমার একটা পচা নারকেল, মানে দেখেই বুঝতে পারছেন এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এই নারকেলটাকে আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এটা কুড়িয়েও নেওয়া যায় যদি না নারকেলটা ভালো থাকে। তো কুড়িয়ে নিয়ে এবার পাতলা পাতলা কেটে নিয়ে আমি দেখুন একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে আমি আরেকটু হালকা জল মিক্স করে দিচ্ছি, যেহেতু আমি একটু ভালোভাবে পেস্ট করব এটাকে। তো দেখতে থাকুন বন্ধুরা, পেস্ট করে আসছি আপনাদের কাছে। দেখুন অনেকটা বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন পেস্ট হয়েছে, এই দেখতেই পাচ্ছেন। তারপরে এটা আমি একটা কড়াইতে পুরো পেস্টটাকে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে সেই মিক্সি বোলটা ধুয়ে আমি আরও কিছু জল দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। পরবর্তী কোনো ভিডিও মানে যখনই আমি পোস্ট করব তখনই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটা এখনও অবধি লাইক করে না থাকলে একটা লাইক করে দেবেন প্লিজ। এবার দেখুন আমি খুন্তির সাহায্যে এটাকে খুব হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না, আমার হাতে সহ্য হয় মতো সেভাবেই গরম করব। তো হয়ে গেছে গরমটা। এবার দেখুন আমি একটা বাটি নিয়েছি আর একটা কাপড় নিয়েছি। কাপড়টা আমি রান্নাঘরে ব্যবহার করি। এটা চাইলে আপনারা কিন্তু যেটা পলিস্টারের কাপড় হয় সেটা তো আপনি ছেঁকে নিতে পারবেন। এটা সুতির কাপড় রেখেছি আমি। এটাতে এবার কড়াইতে যে নারকেলটা আমি জল দিয়ে গরম করেছি সেটা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এটাকে আমি বেশ ভালোভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে জলটা যতটা সম্ভব আমি ওখান থেকে নিংড়ে নেব। এবার বন্ধুরা, তো আমার চ্যানেলটিকে যেটা বললাম, সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আপনার তো বন্ধু করে পাশে থাকুন। এবার দেখুন, দেখতে পাচ্ছেন নারকেলটা কেমন হয়েছে। তো এটাকে আমি এবার ফেলে দেবো নারকেলটা। এটা যদি ভালো নারকেল হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো কাজে। ডালের বড়াটাও করা যায় এটা দিয়ে। তো আমি এটা পচা বলে আমি ফেলে দিলাম। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে সেই জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এবারে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে 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 দেখতেই পাবেন কি সুন্দর একটা রং চলে এসছে, একদম ক্রিমি ক্রিমি রং চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগছে কিন্তু ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে কিন্তু একটা সুন্দর কমেন্ট রাখবেন কিন্তু বন্ধুরা। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন এটা একদম যেন মানে ক্ষীরের কালারটা চলে এসছে। এটা কিন্তু আরও যখন শুকিয়ে যাবে তখন একদম ক্রিমের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা যেন মনে হচ্ছে একদম ক্রিম। এত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এই কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আমি আরও অনেকক্ষণ ধরে এটাকে সেই আসল জিনিসটা বার করার জন্য উনুনে রাখতে হবে। এটা সিক্রেট রাখতে চেয়েছিলাম কি জিনিস বার করছি আমি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা এই জিনিসটা সম্বন্ধে জানেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর আরও একটা খুব দরকারি কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার শাশুড়ির হাতের এই তৈরিটা আমার শাশুড়ি করতো। আমার বিয়ের পরে আমি দেখতে পেতাম কোনো নারকেল পচে গেলে ঠিক এইভাবে জিনিসটা তৈরি করতো আর যত্ন করে কিন্তু আমার জন্যই রাখতো জিনিসটা আমি ব্যবহার করার জন্য। তো এবার সাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাঝখানটা কি বেরিয়ে এসছে। তো বন্ধুরা, তো আমি তখন থেকেই আমি কিন্তু ওই জিনিসটা কোনো সময় পচা নারকেল দেখলে জিনিসটা আমি ফেলে না দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করে রেখে দিই। বুঝতে পারছেন এটা নারকেল তেল। এটা আমি সারা বছর এটা মুখে ব্যবহার করি। এটা কিন্তু নারকেল তেল কিন্তু আমাদের ময়শ্চারাইজারের কাজও করে। তাই জন্য আমি সারা শীত অন্য কোনো ময়শ্চারাইজার ব্যবহার না করে কিন্তু আমি নারকেল তেলেই ব্যবহার করি রাত্রিবেলা
ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি এটা ব্যবহার করি। আর যখনই ফুরে যায় তখনই আবার আরেকটা ভালো নারকেল দিয়েও তৈরি করে রাখি। তো দেখুন একটা ছোট্ট নারকেল থেকে, ছোট্ট একটা পচা নারকেল থেকে আমি এই জিনিসটা তৈরি করেছি। খুব একটা বেশি হয়নি, মানে ধরুন টেবিল চামচে 2 চামচ বা 3 চামচ ধরুন, 3 চামচ হয়েছে টেবিল চামচে। তো এটা তাও আমার প্রায় 2 মাসের মতো চলে যাবে, কারণ আগেরটা ফুরিয়ে এসছে আর এই নারকেলটা একটু পচা পেয়েছিলাম, তাই জন্য আমি জিনিসটা তৈরি করে রাখলাম। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।